আমি আইডিয়া আছে বুঝছেন জি এবি দড়ি কি নিলি যাইব আমি একটু ভিন্ন মত পোষণ করছি। গরু প্রতি 8,000 টাকা বাড়ছে সবকিছু অস্থিতিশীল। গরু খাইছে একটা বড় শ্রেণী এবার কুরবানি করতে পারবে না। মারামারি হবে কি গালাগালি হবে কি নুঙ্গি ছিঁড়া হবে কি কাঁদতে কাঁদতে যাই। 100 ভাগের 80% গরু বেঁচে লিছে এখনই তাদেরকে সাবধান হতে হবে। আর কুরবানির সাথে এটা গরু খাইছে বেশি গরু শর্ট, গরু কম। সত্যি কথা কি ভাই দামুর গরু 800 টাকা পড়ে যায় এবছর 800 টাকায় মাংস কিনে খাচ্ছেন না, আমি লিখে দিলাম আপনাকে আগামী বছর 1000 টাকার উপরে সারা বছর মাংস কিনে খেতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে অনেকেই কিন্তু অলরেডি চিন্তা করতেছেন যে এই বছর কুরবানির মার্কেটটা কেমন যাবে বা বাজারটা কেমন যেতে পারে সেই সম্পর্কে একটু ধারণা চান আমাদের কাছে। আজকে কিন্তু আমরা সুকচান ব্যাপারী আছে এবং এই পাশে কিন্তু আমাদের এক খামারি ভাই আছে, ক্ষুদ্র খামারি। তাদের কাছ থেকে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের যে এইবার 2026 কুরবানির বাজারটা আসলে কেমন যেতে পারে সেই সম্পর্কে কিন্তু একটু ধারণা দেব। প্রথমে আমি সুকচান ভাইয়ের কাছ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম সুকচান ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আমি খুব ভালোই আছি, গরমে সিদ্ধ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, গরমে তো সিদ্ধ হয়েছেন, গরুও তো গরমে প্রায় সিদ্ধ এবং বাজারের গরু সামনে সামনে বসে আছি। হ্যাঁ, এই যে দেখেন স্যালান মেলান খাওয়াবো গরম লাগলে। নিজে খাচ্ছেন তো? নিজে খাইনি, গরু খাওয়াবো আগে। আচ্ছা আচ্ছা, বলেন ভাই, এই যে অনেকে জানতে চাচ্ছে যেহেতু 26 কুরবানি খুব সামনে আর এক মাস বাকি, হ্যাঁ, এবার বাজারটা আসলে কেমন যাবে বা কেমন মনে করতেছেন? আপনারা তো অনেক বছর যাবত ব্যবসা করেন। আমি আইডিয়া আছে বুঝছেন। জি, এবি দড়ি কি নিলি যাইব দড়ি, হ্যাঁ, মানে গরু না পাইয়া দড়ি যে কিনে নিয়ে যায় গরু একটা দড়ি কথা কিনে বলে, নিয়ে যাবো। এটা এবার এরকম যাইতে পারে এরকম ধারণা? ভাবে ভাই, গরু তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরকম ভাবটা আসলে এরকম চিন্তাটা কেন হইলো বা এরকম কেন মনে ভাই, হইতেছে আপনার কাছে? বর্তমান ডিসেম্বরের আগে থেকে এক সপ্তাহ আগে থেকে জি, গরু প্রতি 8,000 টাকা বাড়ছে। আচ্ছা সেই গরু ধরেন তাও মানুষ কিনে নিয়ে আইছে, আচ্ছা তাও ধরেন বেশিছে খাইছে। সামনে গেল সব বরাত, আচ্ছা, গরু খাইছে, হ্যাঁ প্রচুর গরু খাইছে। আচ্ছা, তারপরে গেল ইলেকশন, ভোট। ভোট, হ্যাঁ ভোটে মারামারি হবে কি গালাগালি হবে কি নুঙ্গি ছিঁড়া হবে, আগে ভয়ে গরু বেঁচে ফেলেছে। মানে ম্যাক্সিমাম গরু তার মানে ভোটেই শেষ। 100 ভাগের 80% গরু বেঁচে ফেলেছে। মানে যে গরুটা কুরবানির সময় উঠতো, হ্যাঁ, সেই গরুটা এবার ভোটের সময় শেষ। ভোটের আগে বেঁচে ফেলেছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তারপর পরই আবার আসলো রোজা। আবার হলো রোজা। রোজা, ওই দ্বারা কিনে কিনে রাখি চলে ভোটে, জি, যাই তাই হবে। তারা ধরেন আবার রোজাতে বেঁচে ফেলেছে। এবং তারপর পরই আসলো রোজার ঈদ। ঈদ। ঈদে তো মানে মোটামুটি আর ভালোই কুরবানির সাথে ঈদে গরু খাইছে বেশি। রোজাতে। হ্যাঁ, তার মানে এবার বলাই যায় যে মানে বাজারটা খুব চড়াই যাইতে পারে। পা যাইছে ভাই। আপনারা তো কসাই ব্যবসাও করেন হ্যাঁ। 365 দিনই। হ্যাঁ কসাইদের ভাই এবার কেমন, মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আপনি কেমন রেটে দিতেছেন মন হিসাবে? ভাই, সত্যি কথা কি ভাই, দামুর গরু 800 টাকা পড়ে যায়। 800 টাকা কেনেই পড়তেছে দামুর না, গরু? কষার কাছে পড়ে যায়, কিনাই লাগে 750। কসাইরাও নিতেছে। হ্যাঁ, আর এই যে এরকম ষাঁড় গরু, এই ষাঁড়ে দেখেন 10টা ষাঁড় নিয়ে 10টা ষাঁড়ের ভিতরে একটা ষাঁড় কিনছে, জি, কিনে 10টা দামুর কাইটে বেশি দিছে, 20টা ধরেন থুই দিছে। মানে ডিসপ্লে করে রাখা দিচ্ছে। হ্যাঁ, এই তো ব্যবসা এরকমই চলতেছে। এই তো চলছে। তার মানে অবস্থা তো ভাই ভয়াবহ দেখতেছি, অতিরিক্ত খারাপ। এখনো যদি আর দেশে অর্থনীতি খুব ভালো না, অর্থনীতির অবস্থা তো আরো বেশি খারাপ। খুবই খারাপ। তেল নাই, মানুষের কাছে টাকা নাই, হ্যাঁ, মানে খুবই ভয়াবহ অবস্থা আমরা জীবনযাপন করতেছি। অতিরিক্ত খারাপ। যাক, সুকচান ভাই কিন্তু একটু হাটের পরিস্থিতি সম্পর্কে কিন্তু একটু ধারণা দিলে। এখন আমরা একজন খামারি ভাইয়ের কাছে চলে যাব এবং খামারের যে পরিস্থিতি সেটাও কিন্তু আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা ভাই একটু যদি বলতেন। আমার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। আচ্ছা, ভাইয়ের খামারটা কোথায়? চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা। আলমডাঙ্গা আমরা অবশ্য হাট নামে খুব বিখ্যাত। হ্যাঁ, অনেক সুন্দর হাট, বড় হাট, জি, দেখার মতো। ভাই এই যে খামারি ব্যবসাতে কত বছর যাবত আছেন আপনি? 20 বছর। 20 বছর যাবত। আপনার একটা খুব ভালো একটা অভিজ্ঞতা গ্যাদার হয়েছে ইনশাল্লাহ। অল্প কম। আচ্ছা ভাই, এই যে সুকচান ভাইয়ের কথাগুলো আপনি নিশ্চয়ই শুনলেন বসে বসে, আপনি সুকচান ভাইয়ের সাথে আসলে কতটা একমত বা এই ব্যাপারে কি বলতে চান? মানে এবার 2026 কুরবানিটার সময়টা কেমন যাইতে পারে বা গরুর বাজার কেমন যেতে পারে সেই সম্পর্কে যদি একটু দর্শকদের বলতেন। নিশ্চয়ই সুকচান ভাই অভিজ্ঞ মানুষ, জি, তার আইডিয়া
সঠিক হতেও পারে, জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, জি। যে হতে পারে। জি তবে আমি একটু ভিন্ন মত পোষণ করছি। আচ্ছা সেই ভিন্ন মতটা হচ্ছে এমন যে অর্থনীতির অবস্থা ভালো নাই, তেলের সংকট, গ্যাসের সংকট, কলকারখানা বন্ধ, অনেক মানুষ বেকার হয়েছে। সেই দিক দিয়ে আমাদের কোরবানি কি পরিমাণ হবে তার উপর নির্ভর করবে। এবছরে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ কুরবানি হবে, কারণ সব কিছু অস্থিতিশীল। মানুষের মনে যে শান্তি স্বস্তি থাকার পরে তো মানুষ কুরবানি দেবে, তাই না? জি, কুরবানি দিয়ে থাকে। জি তো এই কুরবানি আল্লাহর কুরবানি, আল্লাহ অবশ্যই কবুল করাবেন এবং আল্লাহ সব সমস্যার সমাধান করবেন। এটা সম্ভব হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আল্লাহ যারা ক্রেতা যারা বিক্রেতা দুই পক্ষই একেবারে ক্ষতিগ্রস্ত হবেন না, এই ব্যবস্থা নিশ্চয়ই আল্লাহ করবেন। তবে আমার কাছে যেন মনে হচ্ছে যে যেহেতু অর্থনৈতিক সংকট, এই সংকটটা কিন্তু আমরা রন্দে রন্দে এইভাবে কখনো কোনোদিন কিন্তু আমরা দেখিনি, না না এটা আমাদের কিন্তু সামনে দেখি কিন্তু না। দৃশ্যমান হয়নি। হয়নি। বর্তমান যে দৃশ্যমান হচ্ছে, সেই কারণে আমার কাছে মনে হচ্ছে একটা বড় শ্রেণী এবার কুরবানি করতে পারবে না। সেহেতু বড় শ্রেণী যদি কুরবানি করতে না পারে, তাহলে পর আমাদের দেশে যে পরিমাণ গরু রয়েছে সেই পরিমাণ গরু দিয়ে অবশ্যই আমাদের দেশে কুরবানি হয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা আর দাম বাড়া কমার ব্যাপারটা নির্ভর করবে, বাজারে যদি পর্যাপ্ত পরিমাণ গরু ওঠে তখন কিন্তু দাম কমে যাবে। কারণ ক্রেতা না থাকলে পরে যারা ওই যে শখ করে মনে করে যে আমি গরু বিক্রি করব, 10টা 5টা গরু কিনে নিয়ে যাই, তারা লাভের আশায় আসে, লাখ লাখ টাকা বিনিয়োগ করে তারা কিন্তু অনেকেই কাঁদতে কাঁদতে যায়। এই কাঁদতে কাঁদতে যাওয়া দোষ দেয় ভাগ্যের, আর দোষ দেয় হচ্ছে ক্রেতার, যে ক্রেতারা কেন বেশি দাম দিয়ে কিনলো না। ক্রেতা সবসময় তার স্বার্থ দেখবে আর বিক্রেতা তার স্বার্থ দেখবে, অবশ্যই। তাই না? এটা দুই পক্ষই কিন্তু দেখবে। কিন্তু যারা ক্রয় করে নিয়ে আসছে তাদেরকে একটা কথা চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে, আমরা যেন অধিক দাম দিয়ে ক্রয় না করি। তাহলে পর অধিক দাম দিয়ে ক্রয় কিনলে পর আমার বেশি লাভ করতে হবে ক্রেতার কাছ থেকে। ক্রেতা কত বেশি দিয়ে কিনতে পারবে এটার উপর নির্ভর করবে তার ভাগ্য। সেহেতু এখনই তাদেরকে সাবধান হতে হবে। যারা অপরিপক্ক লোক, যারা জানে না, যারা বোঝে না, তারা অনেক সময় আবেগে গরু কিনে বিভিন্ন ঢাকা সহ চট্টগ্রাম বিভিন্ন শহরে গরু নিয়ে যায়, হ্যাঁ। পরিশেষে কুরবানির হাট থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তাদের দুঃখ কষ্ট দেখার কোনো লোক থাকে না। আর এটা আপনি গরু যারা ওই যে সিজনাল ব্যবসা করে তাদের ব্যাপারটা বলতেছেন? হ্যাঁ, আমি তাদের কথা বলতেছি যে সিজনাল ব্যবসা করে। তো আপনারা যারা সিজনাল ব্যবসা করবেন, আমার ছোট্ট উপদেশ যে আপনি করেন, অবশ্যই করবেন, কিন্তু আপনাকে পরিপক্কতার পরিচয় দিতে হবে। মানে জ্ঞান অর্জন আপনাকে করতে হবে। আপনাকে জেনে বুঝে কিনতে হবে। আপনাকে ভাবতে হবে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নাই, Right. গ্যাসের সমস্যা রয়েছে, আপনার তেলের সমস্যা রয়েছে, তেলের সাথে গ্যাসের সাথে আমাদের অর্থনীতির সবকিছু নির্ভর করে। একদম কারণ পুরো ব্যবসা বাণিজ্য ও কলকারখানা উৎপাদন সবকিছু কিন্তু নির্ভর করে। অবশ্যই। এই নির্ভরতার কারণে সেহেতু যদি অর্থনীতি ভালো না থাকে কোরবানি কম হবে, মানুষের মধ্যে শান্তি না থাকলে পরে কোরবানি কম হবে, তখন কিন্তু আপনি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন। সেহেতু কাদার আগে কিন্তু ভাবতে হবে যে আমি কি পরিমাণ গরু কিনবো, কোন গরু কিনবো, গরু সিলেক্ট কিভাবে করব। কম দামে যদি কিনতে না পারেন তাহলে পরে আপনি লস করবেন। আর ক্রেতা তো সবসময় আপনার স্বার্থ দেখবে না, সে তার স্বার্থ দেখবে। কারণ বাজারে যখন শর্ট পড়ে তখন তারা আপনি তার স্বার্থ দেখেন না, তাই না? আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতেছি যে আমরা আশা করি যে কুরবানিদাতারা কেন এত বেশি দাম দিয়ে গরু ক্রয় করতেছে না, কিন্তু ভুলটা তো আমাদেরই। আমরা ভুল পথে বিনিয়োগ করতেছি, অথবা অধিক দাম দিয়ে গরু ক্রয় করে নিয়ে আসতেছি। এই অধিক দাম দিয়ে ক্রয় করে নিয়ে আসার ফলেই কিন্তু আমরা বাজারে লস করে ভাগ্যর দোষ দিচ্ছি, ক্রেতার দোষ দিচ্ছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সারা বছর কিন্তু কাঁদতে হচ্ছে। সেহেতু না জেনে না বুঝে আমি সাজেস্ট করব যে গরু নিয়ে বাজারে আসবেন না। অবশ্যই জেনে বুঝে দাম দর করে করে 5 জায়গায় ঘুরে ঘুরে অল্প দামের মধ্যে গরু এটা কিনবেন। তো ভাই গেল আসলে যারা সিজনাল ব্যবসা করে। জি, এজ এ খামারি হিসাবে বা আপনি একজন বিজনেসম্যান হিসাবে গরুর ব্যবসার সাথে জড়িত, আপনার কাছে আসলে কি মনে হয় যে এই বছর কি আসলে গরুর সংকটটা কি আছে নাকি পর্যাপ্ত পরিমাণ গরু আছে? এটা আপনি দর্শকদের কি বলবেন এই ব্যাপারটা? আমরা কিন্তু বারবারই বলি জি। আমাদের দেশে গরু শর্ট, গরু কম, প্রতি বছর গরু কম শোনা যায়। শোনা যায়। হ্যাঁ, আমাদের দেশে আসলে কি গরু কম আছে? আমাদের দেশে গরু আসলে কম কখনোই নেই। যখন বাজার শুরু হয়ে যায় তখন দেখি যে পর্যাপ্ত পরিমাণ সারা দেশ হ্যাঁ, থেকে হ্যাঁ। আসতে থাকে, সারা দেশের গরু এবং অবশেষে দেখি যে অনেক মানে ব্যাপারীরা পর্যাপ্ত কান্নাকাটি পরিমাণ করেও যায়। কান্নাকাটি করে অধিকাংশ সময় Right. চলে যায়।
আর দাম পাওয়ার ব্যাপারে আপনি যেটা বলছেন যে অধিক দাম কখনো কিন্তু কৃষক কখনো পায় না। কারা পায়? 2-1% লোক পায়। তারা ঢাকার আশেপাশের লোক যখন শর্ট পড়ে তখন তারা ঢাকার মধ্যে ঢোকে এবং দামটা ধরে নিয়ে চলে যায়। কিন্তু সাধারণ যারা 2-1টি গরু লালন পালন করে তারা কিন্তু প্রকৃতপক্ষে অনেক দামে গরু বিক্রি করতে পারে না, কারণ বাজার তো মাত্র 3 দিনের। তারা আসে 10 দিন আগে, 10 দিন আগে এসে 5 দিন যখন চলে যায় তখন মনে করে যে আমার গরু মনে হয় আর বিক্রি হবে না, ও মনে করে আমার গরু মনে হয় আর বিক্রি করে না। আরে বাবারে, যারা গরু ক্রয় করবে তাদেরকে তো বুঝতে হবে, আমাদের অনুভব করতে হবে যে গরু ক্রয় করে তারা রাখবে কোথায়। ঢাকা সহ চিটাগাঙে বড় বড় জায়গায় তাদের তো রাখার কোনো জায়গা নাই। ওই যে তারা গরু ক্রয় করবে 3 দিন আগে, তাহলে যাদের হিম্মত নেই অথবা মনের বল নেই, বুকে শক্তি নেই অথবা অর্থনৈতিক ভিত ভালো নাই, তারা কিন্তু এই কাজগুলো করলে পারে তারা ঝুঁকির মধ্যে পড়বে। কারণ তাদেরকে বুঝতে হবে যে আসলে ওই 3 দিনের বাজার একদিন ভালো না হলে পরের দিন খারাপ হয়ে যায়। সেহেতু অবশ্যই জেনে বুঝে যেন করে। আর পর্যাপ্ত পরিমাণ গরু আমি মনে করি আমাদের দেশে এখনো রয়েছে, এখনো পর্যাপ্ত পরিমাণ গরু আমাদের দেশে রয়েছে। কারণ আমরা কেন ইন্ডিয়ার উপর নির্ভর করব? আমরা কেন নেপাল, ভুটান, বার্মার উপর নির্ভর করব? আমরা এই যে ইন্ডিয়ান গরু আসবে, কোরবানি করব, সেই কোরবানি আমরা মাংস খাবো। এর অপেক্ষা আমার সাজেস্ট হচ্ছে, যদিও আপনি বলবেন যে খামার হিসেবে বলতেছেন, আমি কিন্তু ওইভাবে বলতেছি না। আমিও তো কোরবানি করি, আমি কোরবানি করি না। আমার কথা হচ্ছে যে আমার কৃষক যদি 10,000 টাকা বেশি পাই, তাই না, আমি 7 ভাগে কোরবানি দেবো। আমার 10,000 টাকা বেশি পড়লে পর আমার ভাগে 1,500 টাকা পড়বে, নাই আমার 5-4 ভাগে কোরবানি দেবো, আমার ভাগে 2,000 টাকা বেশি পড়বে। তার বেশি কিন্তু নয়। কিন্তু আমার কৃষি অর্থনীতি বাঁচাতে হলে পারে আমার গরু পালনকারীদেরকে অবশ্যই উৎসাহিত করতে হবে। আমরা যারা ছোটোখাটো খামারে বিনিয়োগ করি বা বড় বড় খামার যারা বিনিয়োগ করেছে, আপনি যদি আপনার খামারগুলোকে না বাঁচান, আপনার কৃষককে না ভালোবাসেন, আপনার কৃষককে না বাঁচান, তাহলে পরে আপনার অর্থনীতি বাঁচবে? তারা কি উৎপাদন বাড়াবে? আপনি কি শুধু কুরবানিতে সস্তা মাংস খাবেন? শুধু যদি কুরবানিতে আপনি সস্তা মাংস খান, তাহলে পর কিন্তু কুরবানিতে তারা বেচা কিনা করে যে কাঁপতে কাঁপতে যখন যাবে তখন কিন্তু গরুর উৎপাদন কমিয়ে দেবে। যেহেতু আমরা কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ার উপর নির্ভর করছি না। আমাদের যে কৃষি অর্থনীতি অথবা আমাদের যে পশু সম্পদ, এটা কিন্তু দাঁড়িয়ে গেছে। মৎস্য সম্পদ আজকে পৃথিবীতে আমরা অবাক করে দিয়েছি। আমরা মৎস্যে বিপ্লব ঘটিয়ে দিয়েছি, আমরা পশুপালনে বিপ্লব ঘটিয়ে দিয়েছি। এক সময় আমরা দেখতাম আমাদের বাবা দাদারা যারা লেখাপড়া কম জানা মানুষ, সেই সব মানুষেরা গরু পালন করতো, তারা লালন পালন করতো, দু একটা গরু সবার বাড়িতে থাকতো। আজকে কিন্তু শিক্ষিত স্মার্ট ছেলেরা আজকে গরু লালন পালন করতেছে, কিন্তু তাদেরকে উৎসাহিত একটু করতে হবে। আর আমরা যদি উৎসাহিত না করে মনে করি যে তাদের সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলি, আমরা যদি গরু কিনতে যে কুরবানির হাটে একেবারে কম দামে গরু কিনবো, যত কাঁদে কাঁদুক চাষি, কৃষক, খামারি, তাহলে পর কিন্তু তারা উৎপাদন করবে না। উৎপাদন না করলে কিন্তু আপনার সারা বছর, এবছর 800 টাকায় মাংস কিনে খাচ্ছেন না, আমি লিখে দিলাম আপনাকে আগামী বছর 1,000 টাকার উপরে সারা বছর মাংস কিনে খেতে হবে। তাহলে পরে আপনি কুরবানির সময় একটু বেশি দামে কেনেন, তাহলেই কিন্তু উৎপাদন বাড়বে। আর উৎপাদন বাড়লেই কিন্তু আমার দেশের অর্থনীতি চাঙ্গা হবে, আমার দেশের কৃষক চাঙ্গা হবে, আমার দেশের অর্থনীতি বেঁচে যাবে এবং আমরা পরনির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। সে তো আসেন না, আমরা দেশটাকে ভালোবাসি, দেশের পণ্যকে ব্যবহার করি, কৃষককে ভালোবাসি এবং তাদের কাছ থেকে বাজারে যাই, আনন্দ উৎসব করি এবং বাজারে যেয়ে গরু ক্রয় করি। এবং সেখানে যেন আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনাদের মধ্যে যেন যারা কুরবানি দেবেন 2,000-5,000 টাকা বেশি দিয়ে কিনছেন, ওই টাকাটা আপনার ভাই, কেউ না কেউ আপনার পরিবারের কোনো সদস্য গরু কুরবানির হাটে আসে, জানেন তাদের পরিবারের অনেক বউ তাকিয়ে থাকে, অনেক সন্তানরা তাকিয়ে থাকে, অনেক বাবা মা তাকিয়ে থাকে, আমার সন্তান 2টো গরু নিয়ে গেছে। 2টো গরু যারা নিয়ে যায়, আমরা কি ভেবে দেখেছি যে 500 টাকা তো প্রতিদিন তাদের খাবারের খরচ হয়, তার জনের খরচ 500 টাকা, তাহলে পর কিন্তু 1,000 টাকা ওই লোকের প্রত্যেক দিনের শ্রমিকের খরচ, তাই তো, খাওয়া দিয়ে শ্রমিক দিয়ে, এই খাওয়া শ্রমিকের টাকা 10,000 টাকা কিন্তু ওই বাজারে 2টা গরু 1টা গরু যারা নিয়ে আসে তার ওই শ্রমিকের দাম। আর সারা বছরের কথা বাদই দিলাম, সেহেতু আসেন না আমরা বিবেচক হই এবং আমরা ঘরে ঘরে একটা যুদ্ধ করি। দেশটাকে বাঁচাতে হলে দেশের পণ্য ব্যবহার করব এবং আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ পাক সবার কোরবানিকে কবুল করুক এবং ক্রেতা বিক্রেতা সবার স্বার্থ যেন সংরক্ষণ হয়, কেউ যেন না কেঁদে যায়, কৃষকরা হাসি মুখে বাড়ি ফিরুক এবং যারা কোরবানি দেবে আল্লাহর পথে, আমিও তো দেবো, তারাও যেন তাদের মনের মতো দামে, অন্তপক্ষে একটা বিবেচনার মধ্যে দামে তারা যেন তার পশু কিনতে পারে, এটাই আমার প্রত্যাশা। চমৎকার কিন্তু ভাইয়ের বক্তব্য এবং
খুব ক্লিয়ার কথা কিন্তু ভাইয়ের, এবং চমৎকার আপনারা সবাই বুঝতে পারলেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়ের কাছে, ভাইয়ের নামটা কি যেন বললেন আরেকবার যদি একটু বলতেন? মাহবুবুর রহমান। ভাইয়ের কাছে যদি প্রশ্ন থাকে কোনো, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে জেনে। তো বন্ধুরা যদি ভাইকে কি আমরা কি আরো পাবো কিনা গাবতলী হাটে কুরবানির আগে? তো এখানে আসি না। আচ্ছা আমার এই পাশেই আমি একটু আসছি, আচ্ছা পাশে আমার একটা কাজে অফিসের কাজে আসছি। আচ্ছা আচ্ছা তো ওই কাজ একজন করতেছে, সেই কাজ শেষে এটা ভাবলাম যে যেহেতু এখনো 2-3 ঘন্টা সময় লাগতেছে, আচ্ছা, তো একটু হাট থেকে ঘুরে আমি আসি। মন করলাম যে গরু পাগল মানুষ একেবারে যে বিআরটি থেকে আসছে। ও আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা আসছে। আচ্ছা, হ্যাঁ। তো এই কারণে ভাবলাম যে একটু গরুর হাটে যাই সময়টা আমি কাটাই, যে জি। 2-3 ঘন্টা আমি কেউ যদি আপনার নাম্বার চায় দিতে পারবো কিনা ভাই আমরা? Of course, কেন নয়? হ্যাঁ, একটু নাম্বারটা বলে দেন, যদি আপনার সাথে কোনো পরামর্শ অথবা বিজনেসের জন্য যদি কোনো ইনফরমেশন নিতে চায়, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতেই চায়, তাহলে যাতে আপনার সাথে কথা বলতে পারে। 01817 01817 99 99 5251। 5251, এটা কিন্তু ভাইয়ের নাম্বার। এবং কেউ যদি মনে করে যে কুরবানির মধ্যেও আলমডাঙ্গাতে যাব, আমার নাম্বারে ফোন করলে পারে, আমি তাদের দাঁড়িয়ে থেকে গরু ক্রয় করে দেবো। বাহ, 10 টাকা আমাকে বাহ, দেওয়া বাহ, লাগবে না, বাহ, বাহ। 10 টাকা আমাকে দেওয়াও লাগবে না। তারা তাদের সামনে বলে দাম দর করে, এই দালালি পেশা আমার নয়, আমি দালালি পেশা না, নয়, না, আমি না, না। দালালও নই। এটা আমি- just একটা আমি উপকার মূলত- করা। আমি মূলত পোশাক ব্যবসায়ী। আচ্ছা। সেহেতু এই গরুর প্রতি আমার প্রেম, ওই যে বাবা দাদাদের আমল থেকে যে প্রেম, সেই প্রেমটার কারণেই এই লোভে পড়ছি, যে প্রেমে পড়ছি। আর এই প্রেম ক্যান্সারের মতো, এই মৃত্যু ছাড়া শেষ হয় না, সেহেতু ছাড়তে পারছি না। যাক, সুন্দর একটা কথা কিন্তু লাস্টে বলে দিল ভাইয়ের। যদি হেল্পও লাগে কারো, সেটাও কিন্তু করবে। তো বন্ধুরা আজকে শেষ করব। ছিলাম কিন্তু সুখচান ভাইয়ের ডগায়, জানানোর চেষ্টা করতেছিলাম আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে হাট এবং ফার্মের বাজার কেমন যেতে পারে সে সম্পর্কে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং ভাইয়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলো। তো বন্ধুরা আজকে বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।